আজকে ভিডিওটিতে আমরা দেখব মিশরের বিপক্ষে আর্জেন্টিনা কতগুলো ফাউল করেছিল, যেই ফাউলগুলো রেফারি ইচ্ছে করেই হয়তো দেয়নি। শুরুতে দেখুন, মিশরের 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে, কিন্তু আর্জেন্টিনার এক প্লেয়ার এসে সেটা ধাক্কা মেরে চলে গেল। সামনে তার অ্যাসিস্ট্যান্ট রেফারি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি ফাউল দিল না কিংবা বাঁশির সুরও বাজলো না। তারপরে আরেকটি ফাউল দেখুন, ডি বক্সের জাস্ট একটু সামনে মোহাম্মদ সালাহকে পেছন দিক থেকে আর্জেন্টিনার কোনো ফুটবলার তিনি ধাক্কা মেরেছেন। পিছন দিক থেকে ধাক্কা মারলে এটি নিশ্চিত ফাউল হয়, যদি অপোজিশন প্লেয়ারের পায়ে বল কন্ট্রোল থাকুক বা না থাকুক। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সালাহর পায়ে বল কন্ট্রোল ছিল, কিন্তু তাকে পেছন দিক থেকে ডি বক্সের একটু সামনে ধাক্কা মারা হয়েছে, কিন্তু এটিও রেফারি ফাউল দেয়নি। যা দেখে স্বয়ং মোহাম্মদ সালাহ হেসে দিয়েছেন, এটা কেমন বিচার, কেন ফাউল দেওয়া হলো না। সবচেয়ে হাস্যকর যে ফাউলটা হয়েছিল সেটা আমরা একটু দেখি। মিশরের ডিফেন্স লাইন থেকে এখানে বল পাস করেছে তাদের গোলকিপারের কাছে, কিন্তু সেই গোলকিপারকে বল না ধরতে দিয়ে আর্জেন্টিনার প্লেয়ার তাকে ধাক্কা মেরে চলে গিয়েছে গোলকিপারকে। জাস্ট আমরা এতটুকুই জানি, গোলকিপারকে বল ধরার সময়ও যদি টাচ করে অপোজিট প্লেয়ারগুলো, সেই ক্ষেত্রে ফাউল হয়। আর এইখানে সরাসরি ধাক্কা মেরে চলে গেছে, তারপরেও কোনো রেফারি তাদের যে এই আচরণকে ফাউল হিসেবে গণ্য করেনি। আপনার কি মনে হয়, এটি কি সত্যি ফাউল হয়েছিল নাকি হয়নি? ভিডিওটি দেখতে পাচ্ছেন সরাসরি। এটিকে ফাউল না দেওয়ায় মিশরের গোলকিপার সহ হতবাক। তিনি অবশ্য আবেদন করেছিলেন ফাউলের জন্য, কিন্তু কে দেয় সাড়া? রেফারি তো আসলে মিশরের না, সেই জন্য মিশরের কোনো আবেদনকে তারা অবশ্যই ভালো চোখে দেখবে না বা সাড়া দিবে না। এটাই হয়তো হয়েছে ম্যাচে। এবার এই ভিডিওটা একটু দেখুন। পিছন দিক থেকে মিশরের 4 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ারকে পিছন দিক থেকে তারা ট্যাকেল করতে অবশ্যই ধাক্কা মেরেছে এখানে, যেখানে মিশরের প্লেয়ারটি পড়ে গেল, কিন্তু এই ট্যাকলটিকেও তারা ফাউল হিসেবে গণ্য করলো না কোনো রেফারি। যা দেখে মিশরের কোচও স্বয়ং প্রতিবাদ জানিয়েছিল যে এটি কেন ফাউল দেওয়া হলো না। আপনার কাছে কি সত্যি মনে হয় যে আর্জেন্টিনাকে রেফারি তারা সুযোগ দেয়, ফিফার পক্ষ থেকে কোনো সুযোগ পায়, তার জন্য এইরকম ফাউলগুলো তাদের দেওয়া হয় না তাদের বিপক্ষে, অথচ তাদের যে কোনো ফাউলকেই অতি দ্রুত ফাউল হিসেবে গণ্য করা হয়? আপনার কাছে কি মনে হয়, আদৌ কি মেসির আর্জেন্টিনা ফিফার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে এই ফুটবল বিশ্বকাপের মঞ্চে?